সো হ্যালো এভরিওয়ান, ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে সেপ্টেম্বর 2024-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলো নিম্নরূপ দেওয়া হলো। প্রার্থীর বয়সসীমা থাকতে হবে 18 থেকে 20 বছর। যে সকল প্রার্থীর বয়স 15 অক্টোবর 2024 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা অনলাইনে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযুদ্ধ, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটা, প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে 2.50 পেয়ে এসএসসি পাস হলেই হবে, এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে, এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, এবং শারীরিক মাপ লাগবে সাধারণ কোটার ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি উচ্চতা, এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে লাগবে সাধারণ কোটার ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি, এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। এবং পুরুষদের বুকের মাপ লাগবে সাধারণ ক্ষেত্রে লাগবে স্বাভাবিক অবস্থায় 31 এবং সম্প্রসারিত অবস্থায় 33, এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 এবং সম্প্রসারিত অবস্থায় 31, এবং নারীদের বুকের মাপ এখানে উল্লেখ করা নেই। এবং ওজন লাগবে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। এটাকে বিএমআই বলে মূলত। আপনারা একটা কাজ করতে পারেন, অনলাইনে বিভিন্ন অ্যাপস পাবেন, বিএমআই লিখে সার্চ দিলে, প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। ওটাতে আপনার বয়স এবং ওজন দোনোটা লিখে ক্লিক করলে দেখা যাবে যে আপনার বিএমআই ঠিক আছে কিনা। নারীদের ক্ষেত্রেও সেম, এবং দৃষ্টিকোণ 6/6, নারীদের ক্ষেত্রেও দৃষ্টিকোণ 6/6। সার্কুলারটা যেহেতু অনেক বড়, তাহলে আমি সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং তাদের মাঠ কত তারিখে পড়বে। আপনি যে জেলা থেকে আবেদন করেন না কেন, আপনার মাঠ কিন্তু সেই জেলাতে হবে, এবং কত তারিখে মাঠ পড়বে সেটা জানিয়ে দিচ্ছি। মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। এদের শারীরিক মাপ ও কাগজপত্রের যাচাই পূর্বে 25 তারিখ, 26 তারিখ ও 27 অক্টোবর 2024 তারিখ সকাল 8টার ভিতরে মাঠে উপস্থিত থাকতে হবে। এটা হলো মাঠের প্রথম দিন। এবং লিখিত পরীক্ষা যদি আপনি প্রথম দিন টিকে যান, তাহলে দ্বিতীয় দিন লিখিত পরীক্ষা পড়বে 12 নভেম্বর 2024 তারিখ 10টায়। এবং যদি আপনি লিখিত পরীক্ষা এবং শারীরিক মাপ, কাগজপত্র সব কিছুতে টিকে যান, এরপর হলো ভাইবা পড়বে 19 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ 10টায়। এবং এরপর আছে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী। এই কয়েকটা জেলার শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই পড়বে 29, 30 ও 31 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ ভোর 8টায় মাঠে উপস্থিত থাকতে হবে। নিজ নিজ জেলার পুলিশ মাঠ যেটা আছে ওটাতে উপস্থিত থাকতে হবে। এবং যদি আপনি শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই টিকে যান, এরপর লিখিত পরীক্ষা পড়বে 17 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ 10টায়। এবং যদি আপনি শারীরিক মাপ, কাগজপত্র ও লিখিত পরীক্ষা এগুলোতে টিকে যান, এরপর ভাইবা পড়বে 24 নভেম্বর 2024 ভোর 10টায়। এরপর আছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবন। এই কয়েকটি জেলার শারীরিক মাপ ও কাগজপত্রের যাচাই পড়বে 1, 2 ও 3 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ ভোর 8টায় নিজ নিজ পুলিশ মাঠে। এবং লিখিত পরীক্ষা পড়বে 22 নভেম্বর 2024 10টায়। এবং ভাইবা পড়বে 29 নভেম্বর 2024 10টায়। এরপর আছে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল।
এই কয়েকটা জেলার শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই তারিখ পড়বে 4, 5 ও 6 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ ভোর 8টায় নিজ জেলার পুলিশ মাঠে, এবং লিখিত পরীক্ষা পড়বে 27 নভেম্বর 2024 10টায়, এবং ভাইভা পড়বে 4 ডিসেম্বর 2024 10টায়। এখানে কি কি কাগজপত্র লাগবে? প্রথম লাগবে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এডুকেশন টেস্ট, এবং 2 নম্বরে লাগবে শিক্ষত যোগ্যতার সনদপত্র, 3 নম্বরে চারিত্রিক সনদপত্র, 4 নম্বরে নাগরিক সনদপত্র, এবং 5 নম্বরে অভিভাবকের সম্মতিপত্র, এবং 6 নম্বরে জাতীয় পরিচয়পত্র, 7 নম্বরে ছবি, 8 নম্বরে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণ মানে সার্টিফিকেট, এবং 9 নম্বরে লাগবে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে মানে আপনি যে ক্ষুদ্র নিগোষ্ঠীর সন্তান এটার প্রমাণস্বরূপ যে কাগজটা আছে ওটার মূল কপি লাগবে, এবং 10 নম্বর আছে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপি লাগবে, এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র লাগবে, এবং 12 নম্বরে চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র, সরকারি সরকারি স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিক যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র লাগবে। এ কয়েকটা যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তো আপনাদের জন্য শুভকামনা রইল, দ্রুত আবেদন করুন, এবং এখানে আবেদন শুরু হবে 1 অক্টোবর 2024 তারিখ থেকে 15 অক্টোবর 2024।